মৌপুর গ্রামের মতিন অনেক বছর থেকে বিদেশে কাজ করে তার সংসার চালাচ্ছে। মা, গত মাসে তোমাকে বলেছিলাম বাবাকে গাড়ি কিনে দেওয়ার টাকা পাঠাতে বলবে। এখনো বাবা পাঠালেন না কেন? নতুন একটা ফোনও লাগবে আমার। এই তো কিছুদিন আগেই তোকে একটা বিদেশি ফোন কিনে দেওয়া হয়েছে, এখনই আবার কিসের ফোন? কিছুদিন আগে মানে 1 বছর আগে। তাছাড়া এখন এই ফোনের নতুন ভার্সন এসেছে, এটা আর ব্যবহার করা যাবে না। তুমি বাবাকে নতুন ফোন আর গাড়ি কেনার টাকা পাঠাতে বলো। শুধু এসব করে যদি তোর বাবা সব টাকা শেষ করেন তাহলে পরে সে কি করবে? দেশে এসে না খেয়ে মরতে হবে যে। এত কথা জানি না, যদি নতুন ফোন আর গাড়ি কিনে না দাও আমি আর কলেজেও যাব না। আমারও সব মেকআপ শেষ হয়ে গিয়েছে, বাবাকে বলবে আমার জিনিসগুলো পাঠাতে। কি শুরু করলি তোরা? এসব করে আর কত টাকা নষ্ট করবি? আমরা এসব কিনতে বললে টাকা নষ্ট হয়, আর তুমি যখন বাবার থেকে গয়না নাও তখন টাকা নষ্ট হয় না। আমরা তো আর সেসব কিছু চাইছি না। মেয়ে হয়ে তুই আমাকে এসব কথা বলতে পারলি? কেন বলবে না? বিদেশ থেকে কারো জন্য কিছু আনতে বললেই তুমি বিরোধিতা করো। আমার ছেলে কষ্ট করে কামাই করে কি শুধু তোমার একার জন্য? এজন্য গরিব পরিবারের ছেলে বিয়ে করাতে নেই, তাদের মন সবসময় ছোটই থাকে। বাবা, আপনি এসব কেমন কথা বলছেন? আমি কি খুব খারাপ কথা বলেছি? ছেলে মেয়ে যেন অযথা টাকা নষ্ট না করে তাই বলেছি। অন্য সবার জন্য টাকা খরচ করলেই তোমার কাছে শুধু টাকা নষ্ট করা হয়, তাই না? বেশ, আমি আর কোনো কিছুই বলবো না। তোমাকে আর কিছুই বলতে হবে না, আমি বাবাকে ফোন দিয়ে যা বলা দরকার তাই বলছি। হ্যালো বাবা। হে রাতুল, কেমন আছিস বাবা? তোর লেখাপড়া কেমন চলছে? ভালো চলছে বাবা। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বল। বাবা, আমার জন্য গাড়ি কেনার টাকা পাঠাও। আমার সব বন্ধুর গাড়ি আছে, কিন্তু আমার নেই। গাড়ি কিনে না দিলে আমি কিন্তু আর কলেজে যাব না। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি যত তাড়াতাড়ি পারি তোর গাড়ির টাকা পাঠিয়ে দেব। তোর যেটা পছন্দ হয় কিনে নিস। আমার কাছে একটু দে, আমিও বাবার সাথে কথা বলবো। হ্যালো বাবা। হে মা, বল কেমন আছিস? ভালো আছি বাবা। বাবা, আমার জন্য কিছু মেকআপ পাঠিও। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। দেখলি তো, আমার ছেলে কষ্ট করে টাকা কামায় তোদের জন্য, আমাদের জন্য। আর তোদের মায়ের এমন ভাব যেন সব শুধু ও নিজে ভোগ করবে। ছোট ঘর থেকে লোভে একটা মেয়ে নিয়ে এসেছি ছেলের বউ করে। বাবা, আপনি বারবার আমাকে এসব কথা বলছেন। আমার পরিবার গরিব সেই কথা বলে আমাকে অপমান করছেন। কিন্তু আপনি কি ভুলে গেছেন, যখন আপনার ছেলের সাথে আমার বিয়ে হলো তখন আপনারাও কত গরিব ছিলেন। নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। আবার মুখে মুখে তর্ক করছো? শোনো, আমরা গরিব থাকলেও সময়ের সাথে পরিবর্তন হয়েছি। তোমার মতো ছোট লোক নই। বাবা, আমি যেটা বলছি বা করছি সেটাকে কোনোভাবে ছোট লোকই বলা যায় না। আর আপনারা সবাই মিলে যা করছেন সেটাকে টাকা নষ্ট করা বলে। মা, তুমি এখনো কথা বলেই যাচ্ছ? আচ্ছা, তুমি কি চাও না আমরা ভালো থাকি? সেটা চাইলে মা এমন করতো না। এই হলো, নিজে বলবে কোনো দোষ নেই। এখন তোরা কি দুই কথা বলেছিস সেই অজুহাতে সারা বেলা কেঁদে চোখ ভাসাবে? যা ইচ্ছে করুক, ওসব নিয়ে তুমি মাথা ঘামিও না। পরের ঘরে মেয়ে কি বললো কি করলো তাতে আমাদের যায় আসে না। আমাদের ছেলে আমাদের ভালো রাখলেই হলো। ভাই, কিছু মনে না করলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। সুজন ভাই, আমি আর আপনি এই বিদেশের মাটিতে কতদিন হলো একসাথে আছি। এখানে আমার আপন বলতে আপনি ছাড়া আর কেউ নেই। তা আপনার কথায় আমি কি মনে করব? আমিও তাই মনে করি ভাই। এই বিদেশের মাটিতে আপনি আমার সুখে দুঃখে একমাত্র সাথী। বিপদে আপদে সবসময় আপনাকে পাশে পেয়েছি। তাই আপনাকে আজ একটা কথা বলবো, যদিও অনেকদিন থেকেই বলতে চেয়েছি, কিন্তু তার হয়ে ওঠেনি। আজ বিবেকের তাড়নায় আপনাকে না বলে আর পারছি না। সুজন ভাই, কি বলবে তাড়াতাড়ি বলো দেখি, এত পেঁচিও না তো। আসলে এতদিন আমরা একসাথে আছি, সেই প্রথম থেকে দেখছি আপনি কষ্ট করে যা ইনকাম করেন সব দেশে পাঠিয়ে দেন খরচের জন্য। নিজের ভবিষ্যতের জন্য কিছুই বাঁচিয়ে রাখেন না। আগে দেখতাম ভাই বাবা মায়ের জন্য দিতেন, এখন তাদের সাথে আপনার নিজের ছেলে মেয়েরাও যুক্ত হয়েছে। আমাকে দেখুন,
আপনার সাথে থেকে আমি কত টাকা জমিয়েছি, কিন্তু আপনার কাছে 1 টাকাও নেই। আমি যে বাড়িতে খরচের টাকা দেই না, তাও তো না। তুমি যে কি বলো না। আরে টাকা দিয়ে ভাইকে মানুষ করেছি কি আর এমনি এমনি? আমার বিপদ হলে তখন সেই দেখবে। তাছাড়া বাবা মা কি আর পাগল? নিশ্চয় টাকা পয়সা দেশে জমিয়ে রেখেছেন। কম টাকা তো পাঠায়নি, অত টাকা খরচ করেনি। আর ছেলেমেয়েরা এ বয়সে শখ পূরণ না করলে আর কবে করবে? বাবা হিসেবে এটা তো আমাকে করতেই হবে, তাই না? আপনার যুক্তির সাথে আমি পারবো না ভাই। আমার যেটা ভালো মনে হয়েছিল সেটাই বলছি, বাকিটা আপনার ইচ্ছে। এমন মুখ ভান করে অফিস থেকে ফিরলে যে, কি হয়েছে? কোনো কাজে ভুল করে বসের বকুনি শুনেছ নাকি? আরে না, এমনি এমনি মন করা কথা বলো। তাহলে কি হয়েছে? এর আগে তোমাকে বলেছিলাম তোমার ভাইকে বিদেশ থেকে একটা ল্যাপটপ পাঠাতে বলবে। হ্যাঁ, সে তো আমি বলেছিলাম, আর ভাই দিয়েছিলেন। সেটা দিয়ে তো অফিস করো তুমি। তরে অনেক কষ্ট করে করি, বুঝলে? লোকের মাঝে এই ল্যাপটপ দিয়ে কাজ করা যায় না, জোকার সেজে থাকতে হয়। যখন তখন বন্ধ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়। তোমার ভাই ফোন করলে বলে দিও এবার জন্য অ্যাপেল কোম্পানির একটা ভালো ল্যাপটপ পাঠায়। সারা জীবন তো আর ইনকাম কম করলো না, বোনকে একটু দিতে এত কৃপণতা করলে হবে? ঠিক আছে, আমি ভাইকে বলে দেব। তোমার আর ওটা নিয়েও তো ভাবতে হবে না। সময় মতো তুমি তোমার জিনিস পেয়ে যাবে। এই, এত বাজার করে নিয়ে এসেছো, টাকা পেলে কোথায়? টাকা আবার কোথায় পাবো? আজ বেতন পেয়েছি, তাই একটু বেশি করে বাজার নিয়ে এসেছি। কি, বেতন পেয়েছো বলেই বাজার করে সব টাকা শেষ করে ফেলতে হবে? এই বুদ্ধি মাথায় নিয়ে খুলে সংসার করবে কি করে? তাহলে কি করব? সবাই জানে আমি এখন চাকরি করি, বউ নিয়ে শহরে থাকি। তাহলে চাকরির টাকা দিয়ে কি বাজার করব না? তুমি কি বলো? সবাই জানে, দেখে তো না। আরে তুমি কি জানো না তোমার ভাই কেমন মানুষ? আর সে বিদেশে কত টাকা ইনকাম করে? তার এত টাকা থাকতে তোমার বেতনের এই কত টাকা কেন ভাঙবে তুমি? শোনো, আমি যেটা বলছি সেটা করো। আমি যা শিখিয়ে দিচ্ছি, তোমার ভাই আর বাবাকে তাই বলে টাকা হাতিয়ে নাও। তোমার মাথায় তো খুব বুদ্ধি বউ। আর দেরি না করে তোমার ভাইকে তাড়াতাড়ি ফোন করো দেখি। হ্যাঁ, এখনই করছি। হ্যালো ভাই। হ্যাঁ রমেশ, বল। কেমন আছিস ভাই? দিনকাল কেমন যাচ্ছে? দিনকালের কথা আর বলো না ভাই, যাচ্ছে কোনো রকম। কিরে, এভাবে কেন বলছিস? কি হয়েছে আমাকে ভালো করে বল দেখি। আসলে ভাই, আমাদের কোম্পানিতে একটা ঝামেলা হয়েছে, তাই ঠিকমতো বেতন দিচ্ছে না। এদিকে শহরের বাজারে কত খরচ তা তো জানোই। ঘর ভাড়া, বাজার, পানির বিল, গ্যাসের বিল সব মিলিয়ে আর কুলিয়ে উঠতে পারছি না। লোকের কাছ থেকে ধার চেয়ে চলতে চলতে কেউ আর দিতেও চাইছে না। এত আর আমাদের গ্রাম নয়। কি বলছিস তুই? এত কষ্টে আছিস আর আমাকে একটিবার কিছু বলিসনি? আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই সবার টাকা শোধ করে দে। আর শোন, যখনই টাকা লাগবে আমার কাছে চাইবি, কারো কাছে থেকে ধার নিবি না। ঠিক আছে ভাই। আর শোনো ভাই, বাবাকে তুমি এসব কিছু বলো না, বাবা শুনলে খুব চিন্তা করবে। ঠিক আছে, আমি বাবাকে কিছু বলবো না। ভাই, আপনি আবার বাড়িতে এত টাকা পাঠালেন। আপনার ভাইয়ের মতলব কিন্তু আমার ভালো মনে হলো না। আরে ভাই, কি শুরু করেছেন আপনি? আপনাকে বলার সুযোগ দিয়েছি বলে আপনার যা মন চাইবে, যা ইচ্ছে হবে তাই বলবেন? আমার ভাই কেমন আমি সেটা খুব ভালো করে জানি। তাছাড়া আমার টাকা আমি বুঝবো, আপনাকে অত ভাবতে হবে না। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আর আপনাকে কিছুই বলবো না। এবার তোমার বাবাকে ফোন দাও, আর যা শিখিয়ে দিয়েছি তাই বলো। হ্যালো বাবা। হে বাবা, বল। কেমন আছিস তোরা? ভালো নেই বাবা, ঠিক মতো বেতন পাচ্ছি না, দিনকাল একদম ভালো যাচ্ছে না। কি বলছিস? কোনো চিন্তা করিস না, মতিন টাকা পাঠিয়েছে, তোকে আমি পাঠাচ্ছি। ঠিক আছে বাবা, কিন্তু এসব কথা আবার ভাইয়াকে বলো না, অনেক চিন্তা করবে। ঠিক আছে। দেখলে কিভাবে সংসার চালাতে হয়। হ্যাঁ, এভাবে চললে বেতন থেকে 1 টাকাও ভাঙতে হবে না। মতেন ভাই, কি হয়েছে আপনার? মন খারাপ করে বসে আছেন কেন? আবার বিষয় জটিলতা দেখা দিয়েছে, আর বিদেশ টাকা হবে না। কি আর করার, যান তাহলে, বেঁচে থাকলে আবার দেখা হবে। বাড়িতে কাউকে বলারই সুযোগ পেলাম না, নিজের কাছে আর কোনো টাকাও নেই, কারোর জন্য কিছু নিতেও পারলাম না, খুবই খারাপ লাগছে। সারা জীবন সবাইকে অনেক দিয়েছেন ভাই, এবার একটাবার না হয় খালি হতে যান, এরপর আবার আসলে তখন না হয় নিয়ে যাবেন। না ভাই, অনেক বিদেশে থেকেছি, আর আসবো না। ভালো থেকো।
পরদিনই মতিন দেশে চলে আসে। বাবা, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। এবার তোর বউকে সবার আগে শাসন করবি। থাক এখন এসব কথা, কিছুদিন পর ও নিজেই বুঝতে পারবে নিজের বউয়ের আচরণ। দাঁড়াও, আগে মেয়েকে খবর দেই ওর ভাই এসেছে, তা না হলে আবার রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, তাই দাও। হ্যালো, হ্যাঁ বাবা, বলো। কি বলছো? বড় ভাই দেশে এসেছে? ঠিক আছে ঠিক আছে, আমি আজকেই আসছি। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, বাড়িতে যাব। 2-1 দিন পরেই না হয় যাই। আর হ্যাঁ, তোমার ভাই ল্যাপটপ নিয়ে এসেছে তো? আরে বাবা, সেজন্যই তো আজকেই যাব, যেন সবকিছুর ভাগ নিতে পারি। পরে আবার কে কি নিয়ে নেবে, আমরা আর কিছুই পাবো না। বেশ, চলো তাহলে। বাবা, আমার জন্য নিশ্চয়ই ব্যাগ ভর্তি করে মেকআপ নিয়ে এসেছো? না মা, হঠাৎ করে আসতে হয়েছে, তাই কোনো কিছু কিনতে পারিনি। দেশে আসতে পেরেছি আর আমার জন্য নাকি কিছুই কিনতে পারিনি। কিন্তু এখনই বাবার সাথে চিল্লাচিল্লি করা যাবে না, পরে না হয় টাকা নিয়ে নেব। ঠিক আছে বাবা। ওর মেকআপ কিনতে অনেক সময় লাগে, তাই কিনতে পারোনি। আমার জিনিস তো নিশ্চয় নিয়ে এসেছো। না, তোর জন্য আনতে পারিনি। কারো জন্য কিছুই আনিসনি? তাহলে এই ব্যাগগুলো কিসের? শুধু কি নিজের বউয়ের জন্য নিয়ে এসেছিস? না বাবা, কারো জন্য কিছুই আনতে পারিনি। এগুলো আমার নিজেরই সব পুরনো জামা কাপড়, রেখে আসলে অন্যজন ফেলে দিত, তাই নিয়ে এসেছি। এত পথ পাড়ি দিয়ে এসেছো, এবার ঘরে গিয়ে বিশ্রাম করে একটু খাবার খেয়ে নাও। হ্যাঁ, আমার একটু বিশ্রামের খুব দরকার। এতদিন শুধু বউকে খারাপ ভেবেছি, আর আজ যখন এসেছি সবাই শুধু তাদের জন্য কি এনেছি সেই খোঁজ করলো। কেউ একটাবার আমার কথা ভাবলো না, শুধুমাত্র আমার বউটাই আমার কথা ভাবলো। ভাই, আমার জামাইয়ের জন্য যে একটা ল্যাপটপ আনতে বলেছিলাম, সেটা নিয়ে এসেছো? আসলে তাড়াহুড়া করে চলে এসেছি তো, কারোর জন্য কোনো কিছু আনতে পারিনি। এসব তুমি কি বলছো? ও এতবার করে চেয়েছে আর তুমি সেটা না নিয়ে চলে এসেছো। এখন আমি মুখ দেখাবো কি করে? বললাম তো হঠাৎ করে এসেছি, সময় পেলে নিশ্চয় নিয়ে আসতাম। তা এমন হঠাৎ করে এলি কেন বাবা? একটু সময় নিয়ে সবার জন্য সবকিছু নিয়ে আসতি। এত বছর পর আমি দেশে এলাম, আর তোমরা এসব বলছো? এতদিন তো বিদেশ থেকে সব দিয়েছি, তাই না? তোকে আমরা আসতে মানা করিনি, তাই বলে এভাবে খালি হাতে চলে আসবি? লোকেরা কি বলছে? আমার ভিসা শেষ হয়ে গিয়েছে, যা নিয়ে দেশে ফিরে এসেছি, আর তোমরা লোকের কথা ভাবছো? হয়েছে, এসব নিয়ে আর কোনো কথা হবে না। শিল্পী, তোর জামাইয়ের ল্যাপটপ কেনার টাকা আমি দিয়ে দেব, তুই কিনে নিয়ে মান সম্মান রক্ষা করিস। ঠিক আছে বাবা। বিদেশ থেকে আসার পর থেকেই তুমি এমন মন খারাপ করে থাকো কেন? পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে মন কি আর ভালো থাকে? কোনো টাকা নিয়ে আসতে পারিনি, একটু বাইরেও যেতে পারি না। সেটা তুমি আগে বলতে। এই নাও, আমার কাছে এই টাকাগুলো জমানো ছিল। নিজের সব টাকা শেষ করেছি, এখন ওর টাকাগুলো নষ্ট করা যাবে না, আমার আরো বিপদ হতে পারে। না না, তোমার টাকা দিতে হবে না, এই টাকা তুমি যত্ন করে রেখে দাও, লাগলে পরে নেব। রমেশকে একটা ফোন করি। হ্যালো রমেশ। হ্যাঁ ভাই, বলো। ভাই, আমি দেশে এসেছি, আর একটু বিপদেও পড়েছি, তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? না না, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তোমার ভাই টাকা চাইছে, একদম কোনো টাকা দিবে না বলে দিলাম। ভাই, আমি নিজেই বিপদে আছি, ফোন রাখছি, পরে কথা হবে। কি হলো, এমন চুপ হয়ে গেলে কেন? না, কিছু না, ভাবছি আর বিদেশে যাব না। বেশ তো, আমিও সেটাই চাই, তুমি দেশে থেকে ভালো কিছু করো। একবার বাবার সাথে কথা বলে যাই। হ্যাঁ, বল, কি বলবি? বাবা, আমি এতদিন বিদেশ থেকে তোমার কাছে অনেক টাকা পাঠিয়েছি, সেখান থেকে আমাকে কিছু টাকা দাও, আমি নতুন করে ব্যবসা শুরু করব, আমি আর বিদেশে যাব না। সে কি, তুই বিদেশ থেকে এসে তোর বাবার কাছে কেন টাকা চাইছিস? তুই নিয়ে আসিসনি? আমি কোথা থেকে আনবো মা? আমি তো প্রতি মাসে সব টাকা বাবাকে দিয়েছি। যে কটা টাকা দিয়েছি সব খরচ হয়ে গেছে, আমার কাছে কোনো টাকা নেই। সুজন ঠিকই বলেছিল,
আমার বউ ছাড়া কেউ আর আমার ভালো চায় না। এবার আমি আর বোকামি করব না। কি শুরু করেছে তোমার ভাবি বলো তো? কেন, কি হয়েছে? প্রতিবেলায় মাছ আর মুরগি খাওয়া যায়, এসব ছাড়া আর কিছুই দিচ্ছে না। আরে বাবা, শ্বশুর বাড়ি এসে কে এসব মাছ খায় বলো দেখি? কোথায় ভেবেছিলাম এবার এসে বড় বড় চিংড়ি, ইলিশ, বোয়াল, পাবদা এসব খাবো। গরুর মাংস আর খাসির মাংস সেই যে দুদিন পেয়েছিলাম, আর তাদের দেখা নেই। দাঁড়াও, এক্ষুনি গিয়ে আমি মাকে বলছি। মা, মা, হ্যাঁ বল। তোমরা কি শুরু করেছো? আমাদের যদি রাখতে না পারো তাহলে চলে যেতে বলো। এভাবে অপমান করছো কেন? আরে, কে অপমান করলো? কি হয়েছে খুলে বল দেখি। এই যে আজ কদিন হলো আমরা এখানে আছি, একটা ভালো বড় মাছ রান্না করেছে ভাবি, গরুর বা খাসির মাংস রান্না করেছে। প্রতিবেলা ওই সস্তা মাছ আর মুরগি। বাড়ির একমাত্র জামাইকে কেউ এসব খেতে দেয়? বৌমা, তোমাকে কিছু বলি না বলে তুমি খুব বেড়ে গেছো। কেন তুমি ভালো কিছু রান্না করোনি? বাবা, ফ্রিজে যা আছে তাই রান্না করেছি। তা কে ওসব রান্না করতে বলেছে তোমাকে? মতিনকে বললেই তো ওসব এনে দেবে। মতিন, এখনই বাজারে গিয়ে জামাইয়ের জন্য বাজার করে নিয়ে আয় দেখি বাবা। দেখেছিস তো তোর বউ এমনই করে, আমাদের মান সম্মান কোথাও রাখে না। মা, আমার মনে হয় না মালিহা খারাপ কিছু রান্না করেছে। তাছাড়া একজন মানুষ এতদিন একটা বাড়িতে থাকলে তাকে এর চেয়ে ভালো রোজ রোজ খাওয়ানো কারো পক্ষে সম্ভব না। কি, তুই আমার মেয়ের জামাইয়ের থাকা নিয়ে খোঁটা দিচ্ছিস? আমরা এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি মা, এ বাড়িতে থাকা সম্ভব না। আমার মেয়ে আর মেয়ের জামাইকে তুমি তাড়িয়ে ছাড়লে, তাই না? আমরা সব বুঝি। আমার ছেলেটার মাথা তুমি খেয়েছো। এসব আপনি কি বলছেন বাবা? শুধু তোমরা ওর দোষ দিও না বাবা। সংসার আমাকে চালাতে হবে, তাই আমি বলেছি। এখানে আর ওর কোনো দোষ নেই। তোমরা আমাকে নিঃস্ব করেও থামছো না। বুঝতে পেরেছি, তুই আমাদেরও আর রাখতে চাস না। বেশ, আমরা ওই বাড়ি থেকে চলে যাচ্ছি। এখন থেকে আমরা আমাদের ছোট ছেলের কাছে গিয়ে থাকবো। কিছু না বলে আপনারা এভাবে শহরে এসে মোটেও ঠিক করেননি। আমাদের আর কোনো উপায় ছিল না। কষ্ট করে কটা দিন থাকলে কি হতো? বুড়ো হয়ে গেছো, এখন কি তোমাদের শহরে থাকার সময়? আমরা কত ব্যস্ত থাকি জানো? এসেছেন যখন নিজেদের রান্না নিজেরা করে খাবেন। আর শুনুন, আপনারা এসেছেন, আমাদের খরচ বেড়ে গেছে, তাই কাজের লোক বাদ দিয়ে দিচ্ছি। আমরা অফিসে যাওয়ার পর ঘরের সব কাজ করে রাখবেন। ঘর মুছবেন, বাসন মাজবেন, কাপড় পরিষ্কার করবেন, কোনো কাজ যেন বাকি না থাকে। বাবা, আমাকে একটা নতুন গাড়ি কিনে দাও। সবার একটা করে গাড়ি আছে, শুধু আমার নেই। এখন থেকে নিজের লেখাপড়ার খরচে তুমি নিজে চালাবে। আমার কাছে কোনো টাকা নেই। এ নিয়ে আর একটা কথা বললে বাড়ি থেকে বের করে দেব। আর রীতা, তুমিও শোনো, এখন থেকে ভদ্রভাবে চলাফেরা করবে, তা না হলে তোমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছি, মা তোমাকে উল্টো বুঝিয়েছে তাই না? এমন করে দাদা দাদিকেও বাড়ি থেকে তাড়িয়েছো, এখন আমাদের পেছনে লেগেছে। একটা থাপ্পড় দিয়ে তোদের দাঁত আমি ফেলে দেব। নিজের মাকে সম্মান দিয়ে কথা বলতে শিখিসনি তোরা? যা বলছে এখান থেকে তোরা। আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি। কান্না করো না, এখানে তোমার দোষ নেই। দোষ আমার আর আমার বাবা মায়ের। আমি না চাইতেও ওদের সব দিয়ে দিয়েছি, তাই ওদের চাহিদাও এত বেড়েছে। আর আমার বাবা মা তোমাকে উপযুক্ত সম্মান দেয়নি বলে ওরাও সেটাই শিখেছে। আমি এসে গিয়েছি, এবার সব ঠিক হয়ে যাবে। এখন শুধু আমার এই সংসার নিয়ে চিন্তা। কি করে চালাবো আমি এই সংসার? কি করব? কোনো টাকা পয়সা নেই আমার কাছে। এই যে, এই টাকা নিয়েই তুমি কিছু একটা শুরু করো। আমার বোকা বউ, এই টাকা তোমার কাছে অনেক মনে হলেও এই টাকা এই যুগে কিছুই হবে না। কোনো ব্যবসা আমি করতে পারবো না। বেশ তো, এই গয়নাগুলো তাহলে বিক্রি করে দাও। এগুলো বিক্রি করলে অনেক টাকা হবে, তখন তুমি ঠিক কিছু একটা করতে পারবে। তোমার নিজের সবকিছু তুমি আমাকে এভাবে দিয়ে দিচ্ছ? আমি জানি বেঁচে থাকলে এসব আবার হবে, কিন্তু তোমার এই কষ্টের সময় আমি তোমার পাশে থাকতে চাই। মতিন গয়নাগুলো বিক্রি করে একটি ব্যবসা শুরু করে, আর অল্প দিনেই বেশ লাভ করে। আমাদের সংসার তো আবার আগের মতো হয়ে গেছে। চলো এবার আমরা গিয়ে বাবা মাকে নিয়ে আসি। বাবা মা তোমার সাথে এত অন্যায় করেছে, তবুও তুমি তাদের ফিরিয়ে আনবে? বাবা মায়ের কখনো দোষ থাকতে পারে না, আর নিশ্চয় তারা আমাদের ছেড়ে কষ্টে আছেন। বেশ, চলো। একটা রান্না করতে এত সময় লাগে?
কি তাড়াতাড়ি করুন বলছি, মুখের সাথে পারা যায় না, এ থেকে কাজের বেলায় নেই। বাবা, তুমি একটু হাত চালিয়ে কাজ করো দেখি। তাড়াতাড়ি ধুয়ে শুকাতে না দিলে জামা কাপড় সব ভিজে থাকবে। কাল সকালে অফিসে কি পরে যাব? করছি বাবা, এই তো হয়ে গেছে। বাবা, মা, তোমরা সব কি করছো? বাবা তুই এসেছিস? তোর এত বড় সাহস, বাবা মাকে দিয়ে তুই এসব করাচ্ছিস? দেখো ভাই, এটা শহর, আর যদি একটু ঝামেলা করো এখনই পুলিশ ডেকে এনে তোমাকে ধরিয়ে দেবো। ওর সাথে আর কোনো কথা বলিস না, ও আর মানুষ নেই। তোরা আমাদের ক্ষমা করে দে, আর এখান থেকে নিয়ে চল। বৌমা, তোমার সাথে অন্যায় আচরণ করার ফল পেয়েছি আমরা। ওসব বলবেন না মা, তাড়াতাড়ি এখান থেকে চলুন। মতিন, তোকে আমি অনেক ঠকিয়েছি। কষ্টের কামাই আমি এদিক সেদিক খরচ করে নষ্ট করেছি, তাই এই বাড়ি আমি তোর আর বৌমার নামে লিখে দিলাম। কিন্তু বাবা, রমিজ, ওর মতো সন্তানকে আমি কিছুই দিতে পারবো না। তুই আর ওর কথা মনে করি আমাকে কষ্ট দিস না বাবা। তুই বউ ছেলে মেয়ে আর আমাদের নিয়ে শান্তিতে থাক, সেই দোয়াই করি।